এটা সাগরের একটা মাছ, দেখো সুন্দর একটা, এই মাছটা খুবই সুন্দর, আমার কাছে কাতলা মাছের মতো, কাতলা মাছই এই দেশে আছে। এই মাছ সাগরের মধ্যে খাইতে বহুত টেস্ট, তবে বেশি বড় মাছ আমি পছন্দ করি না। তো এটা আজকে তরকারি রান্না করবো। তো একটু কড়া বাজলাম, মাছটার মধ্যে অনেক তেল আর মাছটা অনেক নরম, এই জন্য একটু জিয়াদা বাজলাম। গাছ আছিল গিল ফালাই দিছে, এখন এটা নতুন আনছে। আর এখানে টেবিলগুলো ফেলাই দিছে, এখন এই টেবিলগুলি আনছে নতুন। জানি না কেমন লাগে সেরামিক্সের এই টেবিলগুলি, আমার কাছে ভালো লাগে না, আগের গিলি আমার কাছে অনেক সুন্দর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী ভাই বোনের, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। তো আজকে আমি সাগরের কাতলা মাছ এটাকে বলে, এই সাগরের কাতলা মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। এটা নিয়েছি ভেন্ডি, ফুলকপি, আলু ও কুসা। ভেন্ডিকে বামিয়া বলে, ফুলকপিকে জাহারা বলে, আলুকে বাতাত বলে, আর কুসা তো কুমড়ার জালিকে কুসাই বলে। আর এটা বড় মরিচ নিয়েছি, বড় মরিচকে ফিলফিল বলে। তো এখানে পেঁয়াজ আর রসুন আমি বাজ্যা নিয়েছি। এখন এখানে টমেটো দিয়ে দিব। আমি তাওয়ার মধ্যে দিয়ে দিছি, কারণ হাঁড়িটা চিপিল হয়ে যাবে, আনাজপাতি কিনে কফি আবার নষ্ট হয়ে যাবে। এটা সব ধরনের মশলা, এখানে সব ধরনের মশলা দিছি। এখান দিয়ে দিব সালসা। এখানে মাছটা আগে দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, কারণ এই মাছটা অনেক নরম। এটা ইয়ের মতো, খুব নরম নরম আর কি, তেলাপিয়ার মতো তেল। এটা শরীরে অনেক তেল মাছটার শরীরে। তাই আগে আনাসামি হয় তারপরে দিব। কি যেন বলতে চাই শুধু বুইলা যাই, প্রথম ভিডিও থেকে স্টার্ট করতে যাই, বলি না বাস। আমার কারো কথা বলতে ইচ্ছে করে না, কারণ আমি কোনো কিছু তারপর দু এক সময় বললে ফেলাই দিই। কারণ আমি কোনো কিছু বলতে গেলে গলার মধ্যে চিপ লাগে, ইনসানে বাধা দেয় যে না এইসব কথা বলা ভালো না। তবে বলা আবার জরুরি দরকার আছে। আমার বোনেরা ছেলে মেয়েদের জন্য কইরা আবার নিজেদের জন্য রাখবেন। আমি আরেকবার বলছি, ডিপিএস করবেন, সবার নামে সবাই একটা করে ডিপিএস করবেন, যার যেরকম সাধ্য। তাই মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা বহুত টেস্ট হয়েছে, কারণ আমি সবসময় মশলা কিনে আগে ট্রাই করি, টেস্ট করি কেমন হয়েছে। যদি ভালো না হয় ফিরে আবার দিই, মশলা দিই। তো এটা তো আরবি মশলা রান্না এমনি ভালো হয়েছে। তো অর্ধেক ম্যাজিক ক্রাফট দিয়ে দিলাম, এই যে এগুলি ম্যাজিক ক্রাফট দিয়ে দিলাম অর্ধেক, কারণ এই দেশের তরকারিতে ম্যাজিক ক্রাফট না দিলে স্বাদ হয় না। আলুটা দিলাম, ও কুসা দিয়ে দিব, কুমড়ার জালি, এটা সবাই চিনেন। ও সালুনাকে তরকারিকে তো সালুনা বলে সবাই জানেন। এখন সালুনা আর কি না জানার বাকি নাই। তো আমি আদা জিরা রসুন এগুলি বাটা দিই না, কিসের জন্য জানেননি? এখানে পাউডার আছে, পাউডার মিক্স আছে মশলার সাথে, এর জন্য দিই না। আর আমি যে কথা বলতে চাইছি, এই কথাগুলি তো একদিন বলা যায় না, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, বাবার ভিডিও কেউ দেখবো না। তো 5 ছেলের মা হাঁটতে হাঁটতে জুতা ক্ষয় হয়ে গেছে নিচে, সেই জুতা পইরা হাঁটতে হাঁটতে মা পইরা মাথা ফাইটা গেছে। মার লিগে এক জোড়া জুতার টাকা হয় নাই। 5 ছেলে, অন্তত মাসে 5 থেকে 8-10 লাখ টাকা আয় হয় তাদের। লাইকিন তাদের কাছে মায়ের জুতাটার খেয়াল রাখার মতো শক্তি নাই যে আমার মার জুতাটা ক্ষয় হয়ে গেছে না গেছে। মা হাঁটতে যায় পইরা মাথাটা ফাইটে গেছে মায়ের। যখন অন্য মানুষের নিন্দা দিছে, সি 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 এত টাকা দা করবো কি, ওদের এত টাকা পয়সা রাইকে লাভ কি আছে, এই টাকার মূল্য কি আছে, যারা নি মারে না এমন করে। তখন মার জন্য এক ছেলে বাসায় দেশে আসছে। ওই এক ছেলে মার জন্য যে জাকাই কইরা যে লোকেরা জুতা বেছে 100 টাকা কইরা,
এই এক জোড়া জুতা মায়ের হাতে উঠছে যখন মানুষ লজ্জা দিছে। আর মাকে ভাগ করছে 5 ঘরে 5 মাস, এক এক ঘরে এক এক মাস করে খাইব। এত টাকা কামানোর শর্তে আপনারা চিন্তা করেন, এত টাকা কামানোর শর্তে এই মানুষটা আমার চোখের সামনেই, এই মানুষটার এই আজাব দেয়। একটা ডিম সিদ্ধ খাওয়ার মনটা আফসোস করে। আজকাল যদি এই লোকটার হাত থাকতো, পাও থাকতো, বয়স্ক না হয়তো, তাইলে নিজেই করতে পারতো। এক ফুটটা দুধ খাওয়ার জন্য আফসোস করে। এইটুকু বললাম, আপনারা এইটুকু মনে রাখে সবাই সবার জন্য ব্যবস্থা করবেন, ছেলে মেয়েদেরও করবেন, নিজেদের জন্য ভবিষ্যতে কিছু করবেন। বুঝছেন, দুনিয়া বড় খারাপ, অনেক খারাপ। এই কথা শুই না আমার অনেক কান্না পাইছে। আমাদেরকে ভালোবাসছে না, লাইকিন ইনসানিয়াত আমাদের ভিতরে আছে, জিন্দা আছে। তবে আমাদের তো ইটা আছে, ইনসানটা আছে। এটা সেবেত আমি কালকে কাইটা রাখছিলাম রান্না করার জন্য, রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ইনসানটা তো আমাকে জিন্দগিতে বাঁচা আছে, তো ওইটা তো। তবে কেউ দেওয়ার বাসুর যদি গরিব থাকে কোনো দিন অবহেলা করবেন না, তাকে দেখবেন হয়তো সে কোনো অসুখের কারণে, যে কোনো কারণে হয়তো সে বড় হতে পারে না, হবে একদিন তার ছেলে মেয়ে। এটা চিন্তা করবেন, মনে রাখবেন না সে জিন্দেগি বড় গরিব থাকবো, আল্লাহ তাকে জিন্দেগি বড় গরিব রাখবো, আল্লাহ তাকে বড় বানাইবো। তো এটা মনে রেখে সবাইকে একটু স্নেহ করবেন, ভালোবাসা দিবেন। দেওর বাসুরের ঘরে যদি খানি না থাকে তাদেরকে একটু দিতে চেষ্টা করবেন। তো এটা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। 3 চাক মাছই, বাস 3 চাক দিছি, 3 জন মানুষ তো 3 চাক দিছি, কারণ এখানে তো রাত্রে আর ভাত খাওয়া হয় না। এই এখনই শুধু ভাতটা খাইব, আর তো খাইব না ভাত। রাত্রে বিজা ফাতায়া বর্গা কাবাব এই ধরনের কোনো কিছু হয়। এখন দিয়ে দিব এই কফি ঘি। দেখা গেল মানুষ আইসে একজন, আবার মেহমান কথা শোনা গেল। এই মেহমান নিত্য মেহমান অনেক ভালো, আমাকে অনেক হাদিয়া দেয়। তো এটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হইক। এখানে আমি 2টা শুকনা লেমন দিয়ে দিলাম। এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। আসেন লাঞ্চ খায় যান আমাদের সাথে, এনজয় করেন। আলহামদুলিল্লাহ শুকর রব্বিল আলামিন। আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, মানুষ মাত্রাই ভুল আছে। আপনারা সবাই সবার স্থান থেকে ভালো থাকবেন, আল্লাহ সকলকে ভালো রাখে। এই দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম, বাই। বিসমিল্লাহ বিসমিল্লাহ। একজনে খাইবে, একজনের জন্য নিয়ে গেলাম।